বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে বিএনপির একটি সামাজিক চুক্তি। আর যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পায় আল্লাহর রহমতে, তাহলে এটি জনগণের সাথে রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ব্যাপারটা কেমন? আমরা যখন জমি জমা কেনা বেচা করি, আমরা যখন দোকানপাট ভাড়া দিই, আমরা একটা চুক্তিপত্র তৈরি করি না? চুক্তিপত্র তৈরি করি এবং চুক্তিতে কিছু শর্ত থাকে। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, উভয় পক্ষ ওই চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য থাকে। বিএনপি নিজের থেকে বলছে, আমরা যে কথা বলেছি জনগণের কাছে, এই কথাগুলো মানতে আমি বিএনপির কর্মী বাধ্য থাকবো, বিএনপির নির্বাচিত সংসদ সদস্য বাধ্য থাকবো। আমি যশোরবাসীর কাছে ওয়াদা করেছি, আপনাদের ভোটে যদি জিতে আসতে পারি ইনশাআল্লাহ আমি যশোরকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করব। যে মাদক এবং সন্ত্রাস শেখাটির একটি অন্যতম বড় সমস্যা। মাদক এবং সন্ত্রাসের সাথে যদি আমার পরিবারের কোন সদস্য জড়িত থাকে, এই মঞ্চে বসে থাকা আমার কোন বড় নেতাও জড়িত থাকে, তার সাথে কোনো আপোষ নেই, তার আগামী 12 তারিখের ভোট কিন্তু অনেক অপেক্ষার ভোট, অনেক সাধনার ভোট। এই ভোটের জন্য দীর্ঘ 18 বছর অপেক্ষা করেছি। এই ভোটের জন্য আর কোন রাজনৈতিক দল এত বেশি ত্যাগ করেনি। এইরকম একটি প্রতিনিধিত্বশীল ভোট, যে ভোটে আপনি ভোট দিতে পারবেন, স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, আপনার এই অধিকার ফিরিয়ে দেবার দাবি জানাতে সারা বাংলাদেশের বিএনপি 700-র উপর নেতাকর্মী গুম হয়ে গেছে। যশোর জেলায় 68 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আপনাদের ইউনিয়নের আমাদের নেতা আবদার সাদকে হত্যা করা হয়েছে। আপনাদের ইউনিয়ন আমাদের নেতা আশিকুর রহমান আকুলকে হত্যা করা হয়েছে। আপনাদের ইউনিয়নে আমাদের নেতা ফেরদৌস হোসেনকে হত্যা করা হয়েছে। আপনাদের ইউনিয়নে আমাদের ছোট ভাই মাসুদকে হত্যা করা হয়েছে। এই একটি ভোটের জন্য, যে ভোটে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, দেশটা আপনার মতো করে চলবে। তাই প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, প্রিয় মুরব্বীবৃন্দ, এই সুযোগ আমরা যেন কেউ হেলায় না হারাই। যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে সুযোগ, এত রক্তপাত, এত আত্মত্যাগ, এত চোখের পানি, এত দীর্ঘ শ্বাসের বিনিময়ে আপনি আমি পেয়েছি, সে সুযোগ যেন আমরা কেউ হেলায় না হারাই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা সতর্ক থাকি, যদি আমরা ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ এই অঞ্চল থেকে ধানের শীষ মার্কা জিতবে। আর ধানের শীষ মার্কা যদি জিতে, এটা বিএনপির জয় হবে না, এটি বাংলাদেশের জয় হবে। কারণটা কি জানে? আজ সারা বাংলাদেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধানের শীষ মার্কাকে সমর্থন দিয়েছে। কারণ ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি। সারা বাংলাদেশে ওলামা মাশায়েখ, আলেমবৃন্দ, কওমি মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আজ তাবলীগ জামাত ধানের শীষ মার্কাকে সমর্থন দিয়েছে। তারা বিশ্বাস করে ইসলাম বিএনপির হাতে নিরাপদ। ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করতে নেমেছে, তারা বিভ্রান্ত করছে, তারা ধর্মের নামে বিধর্মে কাজ করছে। অপরদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সকলে, যশোর সহ সকলে ধানের শীষ মার্কাকে সমর্থন দিয়েছে। কারণ ওই যে বিএনপি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য করে না, তারা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করে আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।